মা শারদা অনলাইনের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। নবান্ন স্কলারশিপ কিভাবে ফর্ম ফিল আপ করবে। ফার্স্ট টাইম গুগলে এসে টাইপ করবে cmrf.wb.gov.in। এই ওয়েবসাইটে এসে অ্যাপ্লাই ফর ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট ফর এডুকেশন, অ্যাপ্লিকেশন সাইন আপ, মোবাইল নাম্বার রেজিস্ট্রেশন করতে হবে। ফার্স্ট টাইম মোবাইল নাম্বারটা বসিয়ে দিলাম, সেন্ড ওটিপিতে ক্লিক করলাম। একটা ওটিপি আসলো মোবাইলে, ওটিপিটা সাবমিট করে দিলাম। নিউ পাসওয়ার্ড, একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। একটা নিউ পাসওয়ার্ড দিয়ে দিলাম। রি এন্টার পাসওয়ার্ড সঠিকভাবে বসিয়ে দিলাম। সিকিউরিটি কোড, সিকিউরিটি কোডটা দিয়ে সাইন আপ অপশনে ক্লিক করব। মোবাইল নাম্বার অথেন্টিকেশন সাকসেসফুল, মোবাইল নাম্বারটা রেজিস্টার্ড হয়ে গেছে। এইবার আমরা ফর্ম ফিল আপ করবো। ব্যাক টু আবারও অ্যাপ্লাই ফর ফাইন্যান্সিয়াল, রেজিস্টার মোবাইল নাম্বার, মোবাইল নাম্বারটা দিয়ে পাসওয়ার্ডটাকে সঠিকভাবে বসিয়ে দিয়ে ক্যাপচার কোডটা সঠিকভাবে দিয়ে লগ ইন অপশনে ক্লিক করুন। এইবার ফর্ম ফিল আপ করতে হবে। কি কি ডকুমেন্টস লাগবে সম্পূর্ণটা দেওয়া আছে, ভালো করে একটু দেখে নিন। এই ডকুমেন্টস গুলো সাবমিট করতে হবে। অ্যাপ্লাই নাও, বেসিক ইনফরমেশন, স্টুডেন্ট নেম, স্টুডেন্ট নামটা দিয়ে দিলাম। স্টুডেন্ট ফাদার অথবা মাদার নেম, ফাদার্স নেমটা দিয়ে দিলাম। রিলেশন উইথ স্টুডেন্ট, ফাদার না মাদার দিয়ে দিলাম। জেন্ডারটাকে দিয়ে দিলাম, এজটাকে দিয়ে দিলাম। এক্সামিনেশন রোল নাম্বার ক্লাস 10 এর, মাধ্যমিকের রোল নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দিলাম। মাধ্যমিক কত সালে পাশ করেছে সেটাকে সঠিকভাবে দিয়ে দিলাম। ক্যাটাগরি কি কাস্ট, এসসি ওবিসি জেনারেল, সেটাকে দিয়ে দিলাম। কোন ডিস্ট্রিক্ট থেকে বিলং করছে সেটাকে দিয়ে দিলাম। পুলিশ স্টেশন দিয়ে দিলাম। পিনকোড দিয়ে দিলাম। পোস্ট অফিস দিয়ে দিলাম। পার্মানেন্ট অ্যাড্রেস ভিলেজ, ভিলেজটাকে দিয়ে দিলাম। ন্যাশনালিটি ইন্ডিয়ান, রিলিজিয়ন হিন্দু মুসলিম দিয়ে দিলাম। ইমেল আইডিটা সঠিকভাবে বসিয়ে দিতে হবে। ইমেল আইডিটা ম্যান্ডেটরি না, তবুও দিয়ে দিলাম। মান্থলি ইনকাম, ইনকাম সার্টিফিকেটে যে মান্থলি ইনকামটা দেওয়া আছে বা ইয়ারলি যেটা দেওয়া আছে সেটাকে ভাগ করে মান্থলি দিয়ে দিলাম। ইস্যু, ইনকাম সার্টিফিকেট ইস্যু হয়েছে কোথা থেকে সেটাকে দিয়ে দিলাম। মিউনিসিপ্যালিটি বা বিডিও অফিস সঠিকভাবে দিয়ে দিলাম। এমএলএ, যে যেখানে বসবাস করো তার এমএলএ যেটা যিনি আছেন, কোন এমএলএ সিগনেচার হয়েছে সেটাকে সঠিকভাবে বসিয়ে দিতে হবে। দেওয়ার পরে একটু ভালো করে দেখে নিতে হবে মিলিয়ে ডকুমেন্টসগুলো সব ঠিক আছে কিনা, ইনফরমেশনগুলো। দেওয়ার পরে সাবমিট অপশনে ক্লিক করব। নেক্সট পেজ খুলে গেল। অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে দিয়েছে, এবার ফর্মটা ফিল আপ করবো। নেক্সট,
কন্যাশ্রী আছে কিনা সেটা দিয়ে দিতে, এসসি ওবিসি আছে কিনা স্কলারশিপের আন্ডারে দিয়ে দিতে হবে। প্রেজেন্ট কোর্স, এখন বর্তমানে কোন ক্লাসে পড়ছে সেটাকে দিয়ে দিতে হবে। কোন বোর্ডের আন্ডারে এটা পড়ছে, পড়াশুনো করছে সেটাকে দিয়ে দিতে হবে। প্রেজেন্ট ইনস্টিটিউট, কোন স্কুলে এখন পড়াশুনো করছে সেটাকে বসিয়ে দিতে হবে। প্রথম 4টে অক্ষর লিখলেই চলে আসবে। কোন ক্লাস পাস করেছে সেটাকে দিয়ে দিতে হবে। মাধ্যমিক পাস করে 11-এ ভর্তি হয়েছে, মাধ্যমিক কত সালে পাস করেছে সেটাকে দিয়ে দিতে হবে। মাধ্যমিকের রোল নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দিতে হবে। মাধ্যমিকের বোর্ড, কোন বোর্ডের মাধ্যমে পাস করেছে সেটাকেও দিয়ে দেবো। ব্যাংক ইনফরমেশন, কোন ব্যাংকের অ্যাকাউন্ট সেই ব্যাংকের নামটা দিয়ে দেবো। ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার সেটাকে সঠিকভাবে বসিয়ে দিলাম। আইএফএসসি কোডটাকে সঠিকভাবে বসিয়ে দিলাম। আইএফএসসি কোডটাকে সঠিকভাবে বসিয়ে দেওয়ার পরে সাবমিট অপশনে ক্লিক করব। ডকুমেন্টস সাবমিট, অ্যাপ্লিকেশন পেয়ার, ফার্স্ট ফর্ম, যেটা নবান্ন স্কলারশিপের যে ফার্স্ট ফর্মটা দেওয়া হয়েছে, ফর্মের যে প্রথম পাতা সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন পেয়ার, সেটাকে সাবমিট করলাম। আপলোড অপশনে ক্লিক করে দিলাম, আপলোড হয়ে গেল। সেকেন্ড, ইমেল এর ফর্মটা সাবমিট করে দিলাম, আপলোড অপশনে ক্লিক করলাম। থার্ড, ইনকাম সার্টিফিকেট, আপলোড করে দিলাম, আপলোড। নেক্সট, সেলফ ডিক্লারেশন, এটা স্কুল থেকে বা কলেজ থেকে স্টাম্প সিগনেচার করতে হয়। আপলোড করে দিলাম। মাধ্যমিক অ্যাডমিট কার্ড, ওকে, আপলোড। নেক্সট, মার্কশিট, মাধ্যমিক পাস মার্কশিট, আপলোড। ব্যাংক পাসবুক, অ্যাপ্লিকেশন পেস্লিপ, ওপেন, আপলোড। সমস্ত ডকুমেন্টস আপলোড হয়ে গেছে। এবার ভিউ করে দেখে নিতে পারো, যদি কোনো ভুল হয়ে থাকে ডিলিট করে পুনরায় অ্যাপ্লাই করতে পারো। সাবমিট অপশনে ক্লিক করে প্রিন্ট অ্যাপ্লিকেশনটা বার করে স্টুডেন্টকে দিয়ে দেবে। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। থ্যাংক ইউ।